হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। নব মাথা নাড়াচ্ছে। আজকে লাস্ট ইভিনিং আমাদের ফ্লোরিডা, ডেস্টিন ফ্লোরিডাতে। আর ওর একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগে না। আমার ভালো লাগে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাট ঘরে থাকতে, কোথাও যদি বেরোতে হয় তাহলে ভালো লাগে না। কিন্তু নবত বৃষ্টির মধ্যে ভাবছে কি করে একটুখানি ঘুরতে যাবো, রেডি ফেডি হয়ে বসে রয়েছে সব বাচ্চাগুলো। আর বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিছু মনে হচ্ছে কমবে? এখানে ওয়েদারের কোনো ভরসা নেই। এই দেখাচ্ছে এক, আবার আধা ঘন্টা পর চেক করছি আবার দেখাচ্ছে আরেক। জানে কি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আকাশের অবস্থা নিম্নচাপ টাইপের বৃষ্টি। সেটাই। এখানে আগের দিনও দেখাচ্ছিল যে বৃষ্টি হবে সারাদিন, কিন্তু আমরা বিচে গেলাম, রোদ্দুর উঠে গেছিল, তো ওই জন্য বুঝতে পারছি না। আমরা তো আধা ঘন্টা ধরে দেখেই যাচ্ছি যে বৃষ্টি থেমে যাবে থেমে যাবে, কিন্তু থামছে আর না। আমাদের লাস্ট ইভিনিং ফ্লোরিডাতে মেঘলা বৃষ্টি ওয়েদারে কেটে যাচ্ছে। বৃষ্টি না হলে, যদি মেঘলা থাকতো তাহলেও ঠিক ছিল। এই বৃষ্টির মধ্যে কি করে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোবো? আর মাথার চুলের অবস্থা দেখো, পুরো পাটের মতন হয়ে যাচ্ছে। এখানে এসে শ্যাম্পু করতেই হচ্ছে না, মানে চুল এই বৃষ্টির জল যেই পড়ছে, যত ব্লো ড্রাই করো না কেন, একদম এত হিউমিডিটি। ভালো লাগছে, বাট ওই আর কি, ঘরে বসে থাকতে, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে বর বানিয়ে দিয়েছে। আমাদের যে ঘরে গার্বেজ হয়েছিল ওটা এখানে এরকম ভাবে ফেলে দিতে হবে। বাবা, ছাতাটা আবার ফেলে দিস না। এটা দারুণ সিস্টেম, কারণ হতেই পারে মানে প্রতিদিন চেঞ্জ করছে লোকে গার্বেজ। অনেক নিচে চলে। এটা দারুণ জিনিস। আমরা ফাইনালি বেরোচ্ছি। এখনো বৃষ্টি হচ্ছে, হবেই, কিন্তু যেহেতু আমাদের লাস্ট ডে, ওই জন্য আমরা ভাবলাম এই বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে যাব, দেখি কি হতে পারে। কি আর হবে, ভিজবো। এরকম গাড়ি নিয়ে চলে এসেছে বর, ছাতা নিয়ে এসে বউকে নিয়ে যাচ্ছে। দেখো, যত্ন সহকারে যাচ্ছে, বৃষ্টিতে না ভেজে। এদিকে যাচ্ছে হচ্ছে আউটলেট মলে, ওখানে গিয়ে কি করে কি হবে কে জানে, বাট ঘুরতে এসে ঘরে বসে থাকতে ভালো লাগে। বৃষ্টিটা একটু কম, ঝিরিঝিরি ঝিরিঝিরি হচ্ছে, ওই জন্য আমরা, যাই হোক, বেটার ফিল হচ্ছে। মানে অত জোরে হলে অবধি দৌড়াচ্ছে। দেখো, এ বাবা, দাঁড়া যেছে বাবা। আউটলেটে চলে আসলাম, কম হলো বলে বৃষ্টিটা একটু তাও বেটার লাগছে। যা বৃষ্টি হচ্ছিল, চলো লাস্ট ইভিনিং ফ্লোরিডাতে একটু ভালোভাবে কাটিয়ে নিই। আমরা ফ্লোরিডার গ্যাপে চলে এসেছি। তো গ্যাপে আর কিছুই না, একই সেমই জিনিস, কিন্তু ইয়েস, কিন্তু এখানে কালেকশন দেখছি অনেক বেশি। সেল দেখাচ্ছে, বাট ওই আর কি দাম বাড়িয়ে প্রাইসিং করেছে আর কি, কিন্তু কালেকশন অনেক আছে এখানে। আর আজকে বৃষ্টি হয়ে এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন সোয়েট শার্টই কিনে নি। এটা দেখো, বেশ ভালো। এই যে গ্যাপের থেকে আমরা একটু কেনাকাটা করলাম, তোমাদের সাথে শেয়ার করব। কেন দুটো টি শার্ট নিলাম। আমরা চলে আসলাম চিলড্রেন প্লেসে। এখান থেকে দেখি আহানের জন্য কিছু যদি পছন্দ হয়। যেরকম বললাম যে এক একটা জায়গার কালেকশন এক এক রকম হয়। তো দেখো, এই শার্টগুলো জানি না আমাদের ওখানে মলে আছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর। দেখো, এগুলো এই এখানে বিচের জন্য এরকম ডিফারেন্ট টাইপ অফ কালেকশন পেয়ে যাবে আর কি, বেসিক্যালি ওই জন্যই আসা মলে।
এই বৃষ্টি বাদলেও। হ্যাঁ বেশ ভালো, আমার এই হাতা কাটাগুলো এত ভালো লাগে না। চিলড্রেন প্লেসে বাচ্চাদের জন্য মানে ভালো কালেকশন, আমাদের ওখানেও আছে ভালো কালেকশন, টি শার্ট গুলো ছেলেদের বিশেষ করে। ঠিক আছে। I don't like it. Why you kind of look like a soccer player that looks like a baby that what do. ফ্লোরিডাতে তোমার এই মিকির আর কি অনেক কিছু, মিকি মিনির সবকিছু পাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা ডেস্টিনে আছি তো এখানে বেশি একটা অপশন আমি ওয়ালমার্টেও দেখলাম না, বাট এখানে আবার দেখছি একটু আধটু অপশন আছে। দেখো শার্টগুলো বেশ কিউট বাচ্চাদের, যেখানেও আছে টি শার্ট। ওয়াও, এটা দেখো কি সুন্দর, মেয়েদের কিন্তু এটা শার্ট আর শর্ট প্যান্ট সেকশনটা, মেয়েদের কিউট কিউট জিনিস। যাই হোক, ছেলের জন্য কয়েকটা হাতা কাটা গেঞ্জি কিনে নিলাম। ও বাবা, বৃষ্টি কমা তো দূরে থাকুক, আবার ঝমঝমিয়ে নামলো। দেখো এক শাড়ি দিয়ে দেখো খেজুর গাছ। আমাদের জন্য এগুলো পুরো আশ্চর্য ব্যাপার, কারণ টেক্সাসে মলের পার্কিং লটে বা ওয়ালমার্টের পার্কিং লটে এই গাছগুলো দেখা যায় না। ভালো লাগে বেশ। স্টে কুল অ্যাজ আ কিউকাম্বার, এখানে এত গরম পড়ে তো। ফ্লোরিডাতে এই আউটলেটই কিন্তু বেশিরভাগ দেখা যায় ইনডোর মলের থেকে। আর অন্যকে সবই আউটলেট, বাট আমরা যখনই এসেছি না কেন ফ্লোরিডাতে, সে অরল্যান্ডো হোক, মায়ামি হোক আর এই ডেস্টিনে, সবসময় আমরা এই আউটলেটেই ঘুরে বেড়াই, কারণ এদের আউটলেটগুলো ফেমাস এবং বড় বড় স্টোর রয়েছে আর কি, আর অনেক ডিফারেন্ট কালেকশন এখানে। তো আমরা এখন এই আউটলেটটাতে আছি। এক্স্যাক্টলি এই আউটলেটটার নাম আমি দেখি, সিলভার স্যান্ড প্রিমিয়াম আউটলেট, দেখতে পাচ্ছ, এখানেই আমরা এসেছি। বৃষ্টিটা এখন একটু কম আছে, টুকটাক কিছু শপিং করেওছি। ওকে সারপ্রাইজ দিয়েছে, দেখো পোলো থেকে কি দিল তোমায় সারপ্রাইজ। I got a sticker. দেখো, তোমার কি ফান হচ্ছে ভ্যাকেশনে এসে? Yes, but I don't like that we're going to Chick-fil-A. I want to go to Chick-fil-A and eat hamburger and French fries. Your destination is on the left. ফাইনালি বাড়ি ফিরে স্নান টান করে এখন ডিনার করব। ডিনারে আছে আজকে ফাইনালি ফ্লোরিডার পিৎজা আর হচ্ছে প্যানারা ব্রেডের স্যুপ। আর কি আছে? ব্রেড প্যানারা ব্রেড থেকে এনেছে। আর পিৎজাটা কোথা থেকে এনেছিস? পিৎজা হাট। ওকে, ঘোরা 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 হয়ে গেল ঘোরা। সকাল হলেই আমরা বেরোবো, আর অলরেডি ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কিনলাম মল থেকে। ওরই জন্য কয়েকটা টি শার্ট কিনেছি, আর এদিকে চারিদিকে সব পড়ে রয়েছে, এগুলোকে গোছান গাছান শুরু করে দিয়েছি। বেস্ট পার্ট হচ্ছে যে এদের লন্ড্রি আছে, ওয়াশার ড্রায়ার রয়েছে, তো ওই জন্য সব কিছু লন্ড্রি আমি করে নিয়ে যাচ্ছি। রিয়ারটাও বাড়ি গিয়ে আর কোনো কাজ থাকবে না। আসার আগেও সব কিছু মোটামুটি গুছিয়ে এসেছিলাম, প্লাস প্রীতি বাড়িতে, ওই জন্য চিন্তাটা কম। যেমন আমাদের গার্বেজ গতকালকে না, সরি আজকে দিনও এখানে বুঝতে পারছি না কবে কোন দিন হয়ে যাচ্ছে। আজকে গার্বেজ নিতে আসার কথা, তো গতকালকে অ্যাকচুয়ালি গার্বেজটা বাইরে দিতে হয় আমাদের বাড়িতে, তো সেটা প্রীতি দিয়ে দিয়েছিল। তো ওই টেনশনগুলো, কিছু কিছু জিনিস আছে ওগুলো হেডেকটা কম। প্রীতি আসেনি বলে, গোপালকেও নিয়ে আসেনি, ও বাড়িতে দিচ্ছে। তো বাড়িতে গিয়েও আমার এই কাচাকুচি দেখবে, বিশেষ করে এরকম বিচে ঘুরতে আসলে না কাচাকুচির অনেক মানে হয়ে যায়, আর ওই জামা কাপড় নিয়ে যাওয়াটাও আর এক হেডেক। তো
তো সব লন্ড্রি এখানে করে নিচ্ছি আর ব্যাগের মধ্যেই একদম ভালো করে এখন গুছিয়ে নেবো। আমি দেখিয়ে দিই যে কী কী আনলাম। এই যে জিনিসপত্র কিনেছেন, আমি দেখিয়ে দিই চিলড্রেন্স প্লেস থেকে। এই যে এটা 3টে একসাথে এসেছে সেটে, দারুণ কিউট। হ্যাঁ, তাড়াতাড়ি দেখিয়ে দিই, সব বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়েছে। রিসান ওখানে, আহান এখানে। এটা আর খুলছি না, গ্যাপের বেশ সুন্দর এই প্রিন্টটা, তাই না? পোলোর মতন একদম, পুরো পোলোর বিয়ার। হ্যাঁ, আরেকজন এসে গেছে বাবার কোলে করে। আবার ব্যাক টু লিভিং স্পেস। খুলছি না আর, ঠিক আছে? এরকম গ্যাপের এই প্রিন্টটা বেশ ভালো লাগলো। এটা হোয়াইট আর এটা হচ্ছে ব্লু, আই থিঙ্ক। আমি চোখে সব ধাঁধা দেখছি। হ্যাঁ, ব্লু। একদম টি শার্ট নেওয়া হলো। আমার এটা রিশানের জন্য একটা নেওয়া হয়েছে, দুজনের সেম। রিশানের জন্য সেম সেম নেওয়া হয়েছে। এই আজকে টুকটাক শপিং, এখন সব গোছাবো সকালবেলা বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। রাত্রে সব গুছিয়ে গাছিয়ে গল্প টল্প করে লাস্ট নাইট তো রিয়া, আমি আর ছেলে দুটোকে নিয়ে এখানেই ঘুমিয়ে যাই। সারা রাতই মোটামুটি গল্প। সকালবেলা উঠে রেডি টেডি হয়ে গেছি, বাড়ি যাব। আর এই যে আমাদের উইন্ডো থেকে ভিউটা দেখো, ডেস্টিন ফ্লোরিডা। আজকে বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে দেখাচ্ছিল বৃষ্টি, আজকে বরং বৃষ্টি হচ্ছে না। গতকালকে এত বৃষ্টি এত বৃষ্টি। যাই হোক, চলো ব্রেকফাস্ট করে বেরোনো যাক। ব্রেকফাস্টে দেখিয়ে দিই কি কি আছে। এগ, অ্যাভোকাডো আর হচ্ছে তোমার বাটার, ব্রেড হচ্ছে ব্রেকফাস্ট। নবজিৎ হচ্ছে ডাল ভাত আর ডিম সিদ্ধ খাচ্ছে। হ্যাঁ, কেন? এই 10 অফিস ডেজ, ওল্ড অফিস ডেজ। অ্যাকচুয়ালি ডালটা বেঁচে গেছিল, নব বলছে আমি ওটাই খেয়ে নি, হেলদি। আর আমরা স্যান্ডউইচ, ব্রেড দিয়ে, অ্যাভোকাডো দিয়ে, এগ। চলো, হোম সুইট হোম। আমরা যেরকম করেছিলাম আবার ক্লিন করে রেখে দিয়ে যাচ্ছি। ইভেন গার্বেজও সব ফেলে ঠেলে দিয়ে, আর সব লন্ড্রির জিনিসগুলো ওখানে জড়ো করে দিয়েছি যাতে ওদের ইজি হয়। চলো, গাড়ি পার্কিং লট থেকে নিয়ে এসেছে, এখন জিনিসগুলো তুলে ফেলবো। চলো, ঘোড়া ঘোড়া ঘোড়া, ডেস্টিন ফ্লোরিডা। সব জিনিস ধরে গেছে। আসার সময় ভাবলাম অনেক কিছু নিয়ে এসে যেগুলো খেয়ে কমে যাবে, কিছুই কম দেখতে পাচ্ছি না। খেয়েছি, তারপরেও ও যেন ওভারলোড হয়ে গেছে। চলো, অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে বাড়ি 12 ঘন্টা মতন ড্রাইভ, কিন্তু যাওয়ার সময় যেন একটু রিল্যাক্সেই যাচ্ছে। এখন 10টা মতন বাজে। একবার ভেবেছিলাম যে 8টা নাগাদ বেরোবো, কিন্তু সবাই ওই বাচ্চা কাচ্চা রেডি করে বেরোতে সবসময় একটু লেটই হয়ে যায়। বাট 12 ঘন্টা তো দাঁড়িয়ে ঠাড়ি, ওটাই 14 ঘন্টা 15 ঘন্টা হোক না, বাড়ি তো ব্যাক করছি, একটু ঘুরে ঘুরে যাবো। আর যাওয়ার সময় কি কি এক্সপ্লোর করি তোমাদের সাথে শেয়ার করছি। Palms of Destiny। চলো, আমাদের রুমটা এক্স্যাক্টলি এই বিল্ডিংটাতেই ছিল, ওই ওপরে। এখান থেকে তোমাদেরকে হ্যাঁ ভিউটা দেখাতাম। প্রচুর বোট এসেছে, এটাই ওই ক্র্যাব আইল্যান্ড যেটা আমরা কালকে আমরা এসেছিলাম 10:30। ইয়েস, হ্যাঁ। মানে এরা আগের এরা অ্যাকচুয়ালি 8টা স্লটে এসেছে, 8টা না 9টায় একটা স্লট আছে। There are police reported ahead. এই দারুণ ভিউটার জন্যই এলাম। আমরা চলে এসেছি, এটা মিসিসিপি, আই থিঙ্ক এন্ডের দিকে, লুইজিয়ানার কাছাকাছি। অনেকটাই চলে এসেছি, এখন 3:45 বাজে। একবারই শুধু একটু দাঁড়িয়েছিল ওরা গাড়িতে তেল ভরানোর জন্য, গাড়ির খাবারের জন্য। আর আমরা অনেক কিছু টুকটাক খাবার ক্যারি করছি, ওগুলোই খেয়ে নিয়েছিলাম। বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, তখন এই লাভ গ্যাস স্টেশনে দাঁড়ালাম। এখানে পিৎজাও আছে, গডফাদার পিৎজা, আর সাবওয়েও আছে। দেখি কে কোনটা খায়। খাওয়া দাওয়া করে বাথরুম টাথরুম ইউজ করে তারপরে আবার বেরোবো। আর বেশিক্ষণ বাকি নেই, আর কতক্ষণ আছে? 7 ঘন্টা মতন, 7 ঘন্টা মতন ড্রাইভ আছে। পিৎজা আছে, উইং অর্ডার করেছে ওই গডফাদার এ থেকে। আমরা সাবওয়ে থেকে
চিকেন স্যালাড, মানে আমি আর রিয়া। আজকে উল্টো, আজকে বর খাবে পিজা, আমি খাবো স্যালাড। এটা অ্যাকচুয়ালি স্যালাড, আনহেলদি স্যালাড। তলায় স্যালাডগুলো তলায়, এ দেখো, আর উপরে চিকেন দেওয়া। আমি খাবো। ভালো লাগছে স্যালাডটা? এটা হচ্ছে বেলজিয়ামে। It looks like a water Hello. ski, right? Look. এই যে এখানে গডফাদার পিজা থেকে পিজা নেওয়া হলো, আর হচ্ছে উইং। খেয়ে দিয়ে এখন আমরা কফি নিয়ে আবার বেরিয়ে যাব। বেরোচ্ছে না, ছেড়ে দই পটগুলো নিয়ে নে। পুরো ট্রিপটাতে কিন্তু আমরা রান্না বান্না করে দারুণ মজা করে খাওয়া দাওয়া করেছি এয়ারবিএনবিতে। লাস্ট নাইট থেকে বাইরের খাবার খাওয়া হচ্ছে। ছেলেরা খেয়েছিল চিকফিল, আর আমরা পিজা আর প্যানারা ব্রেডের স্যুপ খেয়েছিলাম গতকালকে রাত্রে। আর আজকে সকালবেলা বেরোনোর সময় ব্রেকফাস্টটা তো দেখালাম, সেটা ঘর থেকে করেই এসেছিলাম, মানে এয়ারবিএনবির ঘর থেকে করে এসেছিলাম। আর রাস্তায় গডফাদার পিজা থেকে পিজা, উইং আর সাবওয়ের থেকে একটু স্যালাডটা খেলাম। লুইজিয়ানা থেকে টেক্সাস ঢোকার মুখে সন্ধে নাগাদ আমরা আরেকবারও দাঁড়িয়েছিলাম একটা গ্যাস স্টেশনে, জাস্ট গাড়িতে তেল ভরার জন্য আর একটু রেস্টরুম ইউজ করার জন্য। বাকি গাড়ির মধ্যে এত স্ন্যাক্স ছিল যে বাচ্চারা তাই খেয়েই সবাই মোটামুটি সন্ধেটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। আর রিয়াদের ফার্স্টে ছাড়লাম, আর তারপরে আমরা বাড়ি। একটু লেটই হয়ে গেছিলো, ব্লগটার কন্টিনিউ করিনি রাত্রে, বিকজ এত ঝড় বৃষ্টি হচ্ছিল, কিছুই আর অন্ধকারে দেখানোর মতন ছিল না। রিয়াদের ছেড়ে দিলাম, এখন আমাদের বাড়ি। হোম সুইট হোম। ফাইনালি বাড়িতে এসে দেখো এখানে খুব সুন্দর ওয়েদার আজকে। গতকালকে রাত্রে ব্লগটার কন্টিনিউ করিনি, অনেক লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিলো রাস্তায়। মানে কি করে যে আমরা এসেছি ড্রাইভ করে, মানে বেরিয়েছিলাম যেরকম ঝড় বৃষ্টি নিয়ে, এসেছি সেরকম ঝড় বৃষ্টি নিয়ে। আর রাত্রে এসে তখন প্রায় 1টা আমাদের বেজে গেছিলো, কারণ রিয়াদেরকে ওখানে ড্রপ করে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আবার প্রায় 30-35 মিনিট তো ড্রাইভ। তো এসে আবার জিনিস টিনিস তুলে, নবরও আজকে সকাল সকাল অফিস ছিল, ঠিক আছে, ওকে অ্যাকচুয়ালি অফিসে যেতেও হয়েছে, আহানের সকা টকা অনেক কিছু, ওই জন্য আমি আর রাত্রে কোনো রকমের গুছিয়ে ঠুচিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, ব্লগটার কন্টিনিউ করিনি। বাড়িতে এসে অফকোর্স ফিল বেটার হচ্ছে। ঘুরতে যাওয়ার মানেটাই এটা, যে ব্যাক করে আসা, বাড়িতে ব্যাক করে আসা। ব্লগটা কন্টিনিউ করলাম কারণ রিয়া একটা খুব সুন্দর জিনিস ওখান থেকে প্রীতির জন্য কিনে পাঠিয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর হোপ তোমরা আমাদের লাস্ট ফিউ ব্লগ এনজয় করলে, আমাদের ঘোরার ভ্যাকেশনের ব্লগগুলো, ফ্লোরিডা ডেস্টিনের ব্লগগুলো। এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। আমি কি কিউট জিনিসটা দিয়েছি সেটা দেখিয়ে ব্লগটা এন্ড করছি। বাই বাই। এই বক্সের মধ্যে আছে, আমি দেখাচ্ছি খুলে। এই কিউট জিনিসটা প্রীতির জন্য পাঠিয়েছে। আই লাভ ইউ। কি সুন্দর। Thank you so much. প্রীতি কিরকম লাগছে মা ব্যাক করে এসেছে বাড়িতে? I'm so sad. জ্বালিয়ে খাবো এবারে তোকে আমি, দেখ। It's okay, it's fine. ও আই লাভ ইউ, দেখো, সো পিস।